নতুন বাংলাদেশে তোমরা যারা ওলিয়া উলিয়ার মাজার ভাঙতে চাও, তোমরা যারা হক্কানি রব্বানি পীর মাশায়েখদের দরবারে রাঙা চক্ষু দিয়ে তাকাও, মনে রাখো বাংলাদেশের মানুষ সবাইকে চিনে। আমরা চিনি না, কি বলে আমরা চিনি না? আমরা ভালো করে চিনি। আমাদেরকে নতুন করে ফু দেওয়ার জন্য না লাগে। বাঙালি যদি মুসলমান, ওলি প্রেমিক, নবী প্রেমিক, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদার মানুষগুলো যদি ফু দেয়, জায়গা মতো আবার চলে যাবা। কথা বলেন, হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাহ ওয়াল জামাত। মনে রাখবেন, আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ওলিয়া উলিয়ার বাংলাদেশ, আগামীর বাংলাদেশে কোরআন সুন্নাহ আলেম ওলামা তারা মসনদে যাক। আমরা চাই কি চাই না? কি চাই কি চাই না? দিন কায়েম হোক, আমরা চাই কি চাই না? তবে ওলিয়া উলিয়াদেরকে মাইনাস করে নয়, ম্যানেজ করে। ওলিয়া উলিয়াদেরকে বাদ দিয়ে যদি কেউ দিন কায়েম করতে চায়, ওটা দিন না, ওটা বদ্দিন। বলে ওটা কি দিন? বদ্দিন, নিজের বানানো দিন। কি দিন? নিজের বানানো দিন, বদ্দিন। সঠিক দিন নয়। কারণ আমি আগেই বলেছি, দিনের পিলার কয়টা? এক নম্বর ঈমান, তার মানে এটা আকীদা। আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাত। ইসলাম, ইসলাম হলো ফিকহ মাযহাব। যারা মাযহাব মানে না, আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাত মানে না। আর তিন নম্বরটা তো বড় কঠিন, এটা হলো ইহসান, তাসাউফ, মারিফত। যারা পীর মুরিদি বিশ্বাস করে না, তাদের আবার দিন আছে না? কি তাদের দিন আছে না? অথচ আমাদেরকে কি স্লোগান শেখায়, ওরে বাপ রে বাপ, এই স্লোগান শুনলে তো পাগল হয়ে যায় আমরা। দিন কায়েমের শপথ নিন, অমুকের পতাকা তলে যোগ দিন। কিন্তু দিন কি তা তো বুঝে না। এই দিন কি নিজের বাবার সম্পদ? কি নিজের বাবার? আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, তারা কি আল্লাহর দিন, দীনুল্লাহ, আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থাকে বাদ দিয়ে অন্য কোনো কিছু তালাশ করে? যদি তালাশ করে, তাদেরকে বলে দাও আল্লাহর কাছে মনোনীত জীবন ব্যবস্থার নাম ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহু আকবার। আরে জব আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. الله أكبر. رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا. তবে যদি দিন ইসলামকে ভালো না লাগে, তাহলে আল্লাহ বলে দিয়েছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। দুনিয়াতে যতই হুড়াহুড়ি দেখেন, দুনিয়াতে যত মনে করেন যে না হয়ে গেছে, মনে হয় সামনে, মনে হয় চলে আসছে, দিল্লি বহুত দূর। বলেন দিল্লি, আরো জোরে দিল্লি, দিল্লি। ওরা দুই একটা মাজার দিন কায়েমের শপথ শিখায়, কিন্তু দিন যে তাসাউফ, মারিফত, পীর মুরিদির মধ্যে দিন রয়েছে। তোমরা দিন কায়েমের শপথ নিবা আর মাজার ভাঙবা। যে হাত দিয়ে মাজার ভাঙতে যাবা, হাত ভেঙে যাবে। হাত তুলে দেখান, আরো জোরে, সবার মুখে হাত থাকবে। যে পা দিয়ে মাজার ভাঙতে যাও, তোমার পা ভেঙে যাবে। যে জবান দিয়ে আল্লাহর ওলিদের বিরোধিতা করো, জবান তোমার ক্লোজ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। মান আদালিল্লাহি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহর ওলিদের সাথে যারা দুশমনি করবে, মনে রাখো আল্লাহ নিজে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। তোমাদের পাওয়ার যত বেশি দেখাও, ওলি আল্লাহদের বিরুদ্ধে বাবা যুদ্ধ করতে যেও না, সব শেষ হয়ে যাবা। সব কি হয়ে যাবে? আরো জোরে, সবার মুখে, এই দেশ ওলিয়া উলিয়ার বাংলাদেশ। তোমাদের বিশ্বাস না হলে সোনাকান্দা দরবারে এসে দেখে যাও। আল্লাহু আকবার। এখন যদি মনে করো যে না আমাদের আর পাই কে, আমরা তখন লাইনে উঠে গেছি, টাইম লাইনে উঠে গেছি, আমাদের আর পাবে না। ওই ইঁদুর এসেছিল হুজুরের কাছে, কার কাছে?
এটা একটা শিক্ষণীয় গল্প। তো হুজুরের কাছে ইঁদুর আসছে, বলে হুজুর শুনেছি আপনার দোয়া কবুল হয়, আপনি নাকি ফু দিলে অনেক কিছু হয়। হয় না? ওলি আল্লাহরা ফু দিলে হয় না? কি সোনাকান্দার হুজুর যখন যায়, সারসিনা দরবারে হুজুর যখন যায়, চতুরার হুজুর যখন ছিল, হিন্দুরাও শুনছি পানি পরানি, তারা হিন্দুরা অমুসলিমরা তারাও পানি পরা নেওয়ার জন্য হুজুরের জন্য পাগল পারা ছিল। আল্লাহু আকবার। দেখ হুজুরের কাছে গেছে, হুজুর আমি তো ইঁদুর, আমার একটা ফু দেন। বলে কি হয়েছে তোমার, সমস্যাটা কি? বলি হুজুর বিড়ালে দেখলে আমার শুধু ধাওয়া করে। ধাওয়া করে কে? বিড়াল দেখলে আমার দৌড়ায়। হুজুর আপনি কি পারেন না, আপনার এত আধ্যাত্মিক শক্তি, স্পিরিচুয়াল পাওয়ার, হুজুর একটা ফু দেন, আমি আর ইঁদুর থাকতে চাই না, ইঁদুর থেকে এক ফু দিয়ে আমি বিড়াল হতে চাই। কি হতে চাই? বাবা বিড়াল হবা? আচ্ছা ঠিক আছে। কি হয়ে গেছে? এটা কাল্পনিক, আবার মনে করেন না যে ওলি আল্লাহ বানাই দিতে পারে, পরে ভেজাল করবেন না, বুঝানোর জন্য বলতেছি। কি হয়েছে? ইঁদুরকে রাসূল বলেন ফুয়াইসাকা, ছোট্ট ফাঁসা, হাদিসের মধ্যে আসে। আর নবীজির বালিশ মোবারকে নবীজি ঘুমাচ্ছিলেন, মিশকাতুল মাসাবির হাদিসে আসছে, নবীজি ঘুমাচ্ছিলেন, পাশে একটা চেরাগ জ্বলতেছিল, চেরাগের শৈলটা ফিতা বের করে নবীজির বালিশ মোবারকের রূপ চারে রকম সব পুড়িয়ে ফেলছে। নবীজি বলেন তুমি এটা করলে আমি রাসূলুল্লাহ, তুমি জানো না, তুমি জানো না? মনে মনে বলতেছে এ ইঁদুর তুমি এটা করলা, আহা ইঁদুর। নবীজি বলছেন ইঁদুর এটা ফুয়াইসাকা। এইজন্য কোন রেস্টুরেন্টে ইঁদুরকে মুসলমানের খাদ্য তালিকায় রাখা হয় নাই, ওটা খাইলে তার চরিত্রটা ফাসেকের মতো হবে। বলেন কিসের মতো? আরো যারা বলেন কিসের মতো? ফাসেকের মতো হয়ে যাবে। তো আসছে হুজুরের কাছে, হুজুর আমি তখন বিড়াল হলাম, কিন্তু বিড়াল হওয়ার পরে শান্তি তো নাই। কেন বাবা? বলি হুজুর আপনি একটা ফু দেন। আমি যখন বিড়াল হওয়ার পরে বাহিরে গেছি, কুকুরে ডিওজি সাপ আমার যে ধাওয়া করছে, লাড়াল লইছে, আমি তো থাকতে পারি না। হুজুর আপনি একটা ফু দেন, আমি যেন কুকুরের মতো ডিওজি হয়ে যাই, আর বিড়াল থাকতে চায় না। হুজুর বলছেন দিলাম, বাস এখন বের হয়েছে। বের হওয়ার পরে দেখে না ডিওজি হয়ে লাভ নাই, শিয়াল পণ্ডিতের কাছে ডিওজি মামা ধরা এসছে। হুজুর একটা ফু দেন, আমি যেন শিয়ালের মতো পণ্ডিত হয়ে যাই। দিছেন হুজুর ফু, শিয়াল পণ্ডিত হয়েছে। হওয়ার পরে গেছে, রাতের বেলায় গেছেন বাহিরে জঙ্গলে, বাঘ মামা এসে বলছে 3 দিনের খাবার আমার পায় নাই, তুমি যদি খাবার না দাও তোমারে শেষ পর্যন্ত খাবো। আসছে আবার হুজুরের কাছে, হুজুর দিলে দেন আমারে ফু আরেকটা, আমি বাঘ মামা হতে চাই, এক ফু দিবেন যাতে বাঘ হয়ে যায়, বাঘের জ্বালা আমি বাঁচি না। হুজুর দিছেন ফু, বাঘ হয়ে গেছে। ও মনে করছে আর মনে হয় না, কিন্তু ও জানে না বাঘের উপরও টাক আছে। বলেন বাঘের উপরে টাক আছে। যখন বাঘ হয়েছে, বাঘ হওয়ার পরে গেছে জঙ্গলে, সিংহ মামা বলছে শোনো যে যা করো করো, আমার চান্দা যেন ঠিক থাকে, আমারটা যেন ঠিক থাকে। এখন বলছে হুজুর বাঘ হয়েও তো শান্তি নাই, আমার একটা ফু দেন, আমি যেন সিংহ বনের রাজা হই। দিছে ফু। হুজুর বলছে বাবা এত ফু নিচ্ছ একসাথে, তুমি যেই পদ আছো এই পদে আস্তে আস্তে করে উঠো, এত তাড়াতাড়ি যদি ডাইরেক্ট উঠতে চাও তাহলে তো বিপদ। পদ অনেক সময় কি হয়, বিপদ হয়, সব পদ একসাথে নিতে হয় না, আস্তে আস্তে করে পদোন্নতি হলে এটাই ভালো। কারণ আমার আল্লাহ আসমান জমিন বানাইছেন কয়দিনে? কেন একদিনে বানালেই তো হইতো। আস্তে আস্তে সিস্টেম আছে দুনিয়াতে। আল্লাহর কতগুলো সুন্নাহ, আল্লাহর কতগুলো নিয়ম আছে। আল্লাহু আকবার। বসে হুজুর পারি না তো ধৈর্য ধারণ করতে, প্রেস্টিজের ব্যাপার, প্রেস্টিজ কনসার্ট, পারি না হুজুর ফু দেন। এক ফু দিছে, ফু দেওয়ার পরে তো এমন কঠিন অবস্থা। বসে হুজুর সিংহ মামা বলছে আমাকে খেয়ে নিবে, আপনি আমার সিংহ বানাই দেন। লাস্ট ফু দিলেন, সিংহ হয়ে গেছে। সিংহ হওয়ার পরে যখন জঙ্গলে গেছে, যাওয়ার পরে দেখে পুরানগুলোই শুকাই গেছে, না খায় না খায়, খাবার নাই। মনে করছিল ওরে বাপরে বাপ, সিংহ হওয়ার পরে আমারে সবাই স্যালুট করবে, দেখে কেউ জিগায় না। প্রথম প্রথম ফস করে উঠছে, 7 আপের মতো যখন বোতল খুলছে ফস, বলেন বলেন, আরসি বোতলের মতো ফস করে উঠছে। 1 সপ্তাহ পর আর ফস করে না। বলেন আর বোতল খুললে ফস,
ফস করে না, ফস সব সময় করবে না। একবার খুললে ফস করে, দ্বিতীয়বার খুললে আস্তে করে, তৃতীয়বার ড্যামেজ নাই। এবার বলছে হুজুর ওরা তো খাবার পায় না, আমিও পাই না। হুজুর খাবার যেহেতু পাই না, আপনারে খাইতে চাই। কেন বাবা তুমি আমারে খাবা? তোমারে না আমি এই আস্তে আস্তে করে এত কিছু বানাইলাম, তুমি আমারে কেন খাইতে চাও? বলে হুজুর খাবার যে নাই। হুজুর বলছে বাবা খাবার হবে, আরেকটা ফু আমার বাকি আছে। বলেন আরেকটা ফু কি আছে? এখন চিন্তা করতেছে আল্লাহ এই ফু দিলে জানি আমি কি হব, জানি আমি কি হব। হুজুর বলছে বাবা ফু নিবা? বলে হ্যাঁ হুজুর এটাই তো দরকার। হুজুর বলে ওয়েট এন্ড সি, একটু খালি বসো দেখো, আমি একটু উজু করে আসি। হুজুর উজু করে আসলেন, আসার পরে হুজুর এমন এক ফু দিলেন, এই ফুতে যেটা ছিল সিংহ মামা অনেক কিছু আগের জায়গায় ইঁদুর হয়ে গেছে। তবে আমি বলতে চাই নতুন বাংলাদেশে তোমরা যারা ওলিয়া উলিয়ার মাজার ভাঙতে চাও, তোমরা যারা হক্কানি রব্বানি পীর মাশায়েখদের দরবারে রাঙ্গা চক্ষু দিয়ে তাকাও, মনে রেখো বাংলাদেশের মানুষ সবাইকে চিনে। আমরা চিনি না? কি বলেন আমরা চিনি না? আমরা ভালো করে চিনি। আমাদেরকে নতুন করে ফু দেওয়ার জন্য না লাগে। বাঙালি যদি মুসলমান, অলি প্রেমিক, নবী প্রেমিক, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদার মানুষগুলো যদি ফু দেয়, জায়গা মতো আবার চলে যাবা। কথা বলেন, হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত। আহলে সুন্নাহ ওয়াল জামাত